বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গ্যাসের শূন্য সরবরাহ, হবিগঞ্জে 171 কারখানা বন্ধ। হবিগঞ্জে গ্যাসের সংকট ভয়াবহ রূপ নিয়েছে। গত 15 দিন ধরে চাহিদার তুলনায় অল্প গ্যাস সরবরাহ পেলে বুধবার 12 আগস্ট থেকে জেলার অধিকাংশ শিল্প কলকারখানায় গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ছোট বড় মিলে 171টি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কারখানায় ঢাকা থেকে যাওয়া কর্মহীন হয়ে পড়েছে লক্ষাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী। এবারে জানাবো, ইতালির গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ইতালির রাজধানী রোমের দক্ষিণ পূর্ব কোলেফেরো শহরের কাছে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ এই বিস্ফোরণের শব্দ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা থেকে শোনা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, কাঠামোগত পরিবর্তন ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না বললেন নাহিদ ইসলাম। রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোয় মৌলিক পরিবর্তন এলেই জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এদিকে রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের 53 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের 53 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। এরপর জানাবো, প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির নানামুখী তৎপরতা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে নিতে তৎপর দিল্লি। চলতি মাসেই যেন প্রধানমন্ত্রীর সপরিবারে ভারতে সফরে যান, সেজন্য নানামুখী প্রচেষ্টা চালানো হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে। তবে প্রধানমন্ত্রী সফরের জন্য ঢাকাকে প্রলুব্ধ করছে দিল্লি, এমন অভিযোগ করেছেন শহীদুজ্জামান। এবং সর্বশেষ জানাবো, আফগানিস্তানে ভয়াবহ বোমা হামলায় মেয়র নিহত। আফগানিস্তানের রাজধানী শহর থেকে একটু দূরে বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদের মেয়র হাবিবুর রহমান মনসুর গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। আজ হাসপাতাল ও পৌরসভা সূত্র থেকে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হয়েছে। হাসপাতালের এক নার্স এএফপিকে বলেছেন যে মেয়রকে বহনকারী গাড়িতে বোমা হামলা চালানো হয়েছে, এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়েছে। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করা সত্ত্বেই নার্স এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, অনেকেই আমাদের দেশের মোল্লারা বলে থাকে যে আফগানিস্তানে শুধু নিরাপত্তা। তাহলে তালেবান ক্ষমতা আসার পর এমন একজন মেয়র কেন নিহত হয়েছে, সেই প্রশ্ন তাদের কাছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লিতে নানামুখী তৎপরতা। শেখ হাসিনা রাজনীতি নিয়ন্ত্রণ ও হাদির খুনিদের ফেরত পাঠানো হতে পারে। প্রধানমন্ত্রী দিল্লির সফরের এটা উপযুক্ত সময় নয় বলে জানিয়েছেন ডাক্তার দিলারা চৌধুরী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন যে শেখ হাসিনার প্রত্যার্পণ নিশ্চিত না হয়ে দিল্লিতে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য কোনোভাবেই উচিত নয়। প্রধানমন্ত্রী সফরের জন্য ঢাকাকে প্রলুব্ধ করছে দিল্লি, বলেছেন এম শহীদুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফরে অংশ হিসেবে তৎপর দিল্লি। চলতি মাসেই যেন প্রধানমন্ত্রীর সপরিবারে ভারতে সফরে যান, সে কারণে নানামুখী তৎপরতা শুরু করেছে তারা। এরই ধারাবাহিকতায় নতুন করে দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারে। মূলত শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তৎপরতা চালাচ্ছে দিল্লি, এমন
কথাই অনেকে সোশ্যাল মিডিয়ায় বলাবলি করছে, তবে প্রকৃত সত্য যে কি সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। যদি বিষয়টি সম্পর্কে আমরা অবগত হই, সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা এই সংবাদটি জানিয়ে দিতে পারব। সবাইকে আরও বেশি তৎপর থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে। কাঠামোগত পরিবর্তন ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না বললেন নাহিদ ইসলাম। রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় মৌলিক পরিবর্তন না এলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি মনে করেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জিং ব্যাপার হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে বিএনপি মূলত দেশটাকে একটি ষড়যন্ত্রমূলক কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে অপচেষ্টা করছে সেটিকে রুখে দেওয়া এই মুহূর্তে আমাদের জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও জানান যে বিএনপিকে আমরা বিশ্বাস করে তাদের হাতে ক্ষমতার চাবি তুলে দেওয়ার যে সিস্টেম আমরা দেখেছি, কিন্তু দেশ জুড়ে বর্তমান সময়ে তারা দেশের মানুষকে পুরোপুরি হতাশ করে দিয়েছে। এই রাজনৈতিক দলটি তারা আসলে দেশের মানুষের জন্য কিছুই করতে পারেনি, বরঞ্চ তারা প্রতিনিয়ত দেশটাকে একটি ভয়াবহ সন্ত্রাস ও ত্রাসের রাজত্বের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে সরকার মূলত দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। জ্বালানি আমদানি করতে না পারায় দেশ অন্ধকারে ডুবে গেছে। দেশের মানুষ আসলে এই মুহূর্তে বিএনপির উপর কি বিশ্বাস স্থাপন করবে? তাদেরকে আসলে কোনোভাবে বিশ্বাস করা যায় না। তারা ক্ষমতা আসার আগে যেভাবে মিথ্যাচার করেছিল, ক্ষমতা আসার পর তাদের মিথ্যাচারের পরিধি আরও বেড়ে গেছে। তারা জ্বালানি আমদানি করতে পারছে না, অথচ তারা বয়ান দিচ্ছে যে দেশে নাকি সমস্যা হয়েছে। দেশে কোনো সমস্যা নেই, পুরোপুরি সমস্যাই হচ্ছে বর্তমান বিএনপির হাত থেকে রাষ্ট্র কাঠামোকে আবারও পরিবর্তন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। গ্যাসের শূন্য সরবরাহ হবিগঞ্জে 171 কারখানা বন্ধ। হবিগঞ্জে গ্যাস সংকটে ভয়াবহ রূপ নিয়েছে। গত 15 দিন ধরে চাহিদার তুলনায় অল্প পরিমাণ গ্যাস সরবরাহ পেলেও বুধবার 12 আগস্ট থেকে জেলার অধিকাংশ শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ছোট বড় মিলে 171টি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কারখানা চাকা থেমে যায়, কর্মহীন হয়ে পড়েছে 1.5 লক্ষের অধিক শ্রমিক কর্মচারী-কর্মকর্তারা। তারা মূলত এখন সরকারের দিকে তাকিয়ে আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে সরকারের যিনি জ্বালানি মন্ত্রী রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন তাকে মন্ত্রী দেওয়া হয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তখন তিনি সারা দেশে সবার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছিলেন। এবারও তিনি একই কায়দায় সারা দেশে সবার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছেন। আশা করা হচ্ছে গ্রামে যেভাবে লোডশেডিং এর হারিকেন ধরিয়ে দেওয়া হয়েছে, কয়েকদিনের মধ্যে গ্যাস না থাকায় জিনিসপত্রের দাম এতটাই বৃদ্ধি পাবে যে সাধারণ মানুষ হয়তো ভাত নাও পেতে পারে। অবস্থায় আবারও সেই হারিকেন ধরা মন্ত্রীকে বিএনপি ক্ষমতা দেওয়ার পর বা জ্বালানি বিদ্যুতের সংকটকালীন সময়ে তার মতো ব্যক্তিকে আবারও দায়িত্ব দেওয়ার পর সারা বাংলাদেশের মানুষের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এমনকি বিভিন্ন ভার্সিটির যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে আমরা দেখতে পেলাম শিক্ষার্থীরা তারা হারিকেন দিয়ে পড়াশোনা করছে। অথচ বিএনপি সরকার বলেছিল তারা 6 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান দেবে, অথচ এখন 6 মাসে 1 কোটি কর্মসংস্থান মানুষের নষ্ট করার জন্য বর্তমান সরকার পুরোপুরি দায়ী। তারা এতটাই ব্যর্থ হয়েছে যে দেশে কোনো গ্যাসই নেই, একরকম বিদেশ থেকে সব আমদানি বন্ধ হয়ে গেছে। অথচ তারা অজুহাত দেখাচ্ছে দেশে নাকি এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দিয়েছে। সম্পূর্ণ মিথ্যাচার। রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের 53 নেতাকর্মীকে গ্রেপ্তার। রাজধানী ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 53 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ রাত 9টার দিকে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা ব্লক 28-এর একটি ভবনে 2য় তলায় ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়েছে। ভাটারা সূত্র থেকে জানা গেছে যে আগামী 15 আগস্ট দেশকে অস্থিতিশীল করার জন্য মূলত তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা মূলত আগামীতে দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে চায়। সেজন্য তারা মূলত দেশের মধ্যে এক ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতির রয়েছে সেটি তারা সৃষ্টি করতে চাইছে। দেশটাকে তারা আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায়। দেশটাকে তারা একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি দিকে ঠেলে দিতে চায়। সেজন্যই মূলত তারা এই ধরনের কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এবং
এবং সেটি অবস্থায় সবাইকে আওয়ামী লীগের ব্যাপারে আরও তৎপর থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে। আসলে বর্তমান সময়ে যেভাবে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের কার্যক্রম চলছে তাতে করে আবারও দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে তারা। এটি মাথায় রেখেই বিএনপির নেতাকর্মীরা তারাও ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রতিহত করতে বিএনপির নেতৃত্ববৃন্দরা বদ্ধপরিকর। তারা মূলত দেশটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এবং আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ঠেকানোর জন্য তারা ব্যাপকভাবে প্রচেষ্টা চালাতে শুরু করেছে। অবস্থায় নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে দেশ জুড়ে।